মা, তুমি এখনো বলবে পয়মন্তীকে অপমান করে ঠামি অন্যায় করেনি? প্লিজ রোহন, আমার ভালো লাগছে না, ছাড় না এসব কথা বাবা। আচ্ছা, পয়মন্তী ছাড়া আর অন্য কোনো প্রসঙ্গ নেই? প্রশ্নটা পয়মন্তীকে নিয়ে নয় মা, ওর জায়গায় এক্স ওয়াই জেড যেই হতো না কেন, তাকে যদি সারা বাড়ির সামনে ঠামি অপমান করতো আমি প্রোটেস্ট করতাম, আমি মেনে নিতাম না। আমার আরো অবাক লাগছে তোমার ব্যবহার দেখে। আমার ব্যবহার? হ্যাঁ, তোমার ব্যবহার, তোমার ব্যবহার মা। আচ্ছা, তুমি তো শিক্ষিত, অনেক পড়াশোনা করেছো, লোককে পড়াও, তুমি কি করে ঠাম্মির এই কুসংস্কারটাকে মেনে নিয়েছো মা? কি করে? রোহন, সংসারে অনেক কিছু আছে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি কুসংস্কার মানি না, কিন্তু বিয়ের পর থেকে দেখে এসেছি এ বাড়িতে ঠাম্মির কথাই শেষ কথা, আর আমিও সেটা মেনে নিয়েছি। শুধু আমি কেন, এ বাড়ির সবাই সেটা মেনে নিয়েছে। যদি তাই হয় মা, তাহলে ঠাম্মি আজকে আমার ব্যাপারে যেটা বলবে সেটাও মেনে নিয়েছো, যে এক গাছের ছাল আর এক গাছে লাগে না। কি হচ্ছে দময়ন্তী, কি আরম্ভ করলে তোমরা? আর রোহন, তোকেও বলি, আমি মাথা গরম করে কাকে কি বলেছে সেটা নিয়ে আলোচনা করার সময় এটা হলো? দেখছিস তো মায়ের শরীরটা খারাপ, কেন এখন এগুলো আলোচনা করছিস? রোহন, ওকে যেতে দাও দময়ন্তী, ওকে যেতে দাও, ওকে একটু একা থাকতে দাও। তবে একটা প্রশ্ন আমার মাথাতেও বারবার ঘুরপাক খাচ্ছে, মায়ের এই কুসংস্কারটা সবাই মেনে নিলাম কেন বলতো? সবার কথা জানি না সুবিধা, কিন্তু মার কাছে যে অপয়া, আমার কাছে সে ঝড়। ঝড়? বিশেষ করে ওই পয়মন্তীকে দেখলে আমার বুকের ভেতর ঢুকুন মরে যায়। আমার খালি মনে হয় রোহনকেও আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। আমি রোহনকে দ্বিতীয়বার হারাতে পারবো না, শৈবাল, আমি পারবো না। আমি দময়ন্তী, দময়ন্তী, রোহন তোমার, রোহন তোমার থাকবে দময়ন্তী, রোহন আমাদের। দুষ্টু, দুষ্টু কি হয়েছে? দুষ্টু, আমাকে বলো, আমাকে না বললে যে আমার খুব টেনশন হচ্ছে, তুমি আমাকে বলো দুষ্টু। আচ্ছা মিষ্টি বৌদি, রাজাকে ফিরে পাওয়ার জন্য আমাকে আর কত পরীক্ষা দিতে হবে বলো তো? এই যে আমার এই হাতের শাখা পলা, শীতে সিঁদুর খুলে ফেলেছি, মুছে ফেলেছি, সেগুলো তো ঠাম্মিকে কনভিন্স করার জন্য, কিন্তু লাভটা কি হয়? কিচ্ছু হয় না। ওখানে গেলেই আমাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেয়। যে পাপের খণ্ডন করার জন্য এত দূর গেলাম প্রায়শ্চিত্ত করতে, সেই পাপ দেখো স্বয়ং এসে হাজির হয়েছে। এইখানে দাঁড়িয়ে নাটক না করে মানে মানে এবার বিদায় হও, ধাক্কা দিয়ে বাইরে বার করে দাও। দুষ্টু, দুষ্টু, তোমাকে আরো বাড়িতে যেতে হবে না, আমি তোমাকে বলছি। ও বাড়িতে যখন তোমাকে এত অপমান সহ্য করতে হয়, তুমি কেন যাবে ওই বাড়িতে? মিষ্টি বৌদি, ওই বাড়িতে না গেলে আমি আমার রাজাকে ফিরে পাবো কি করে? কি করে খুঁজবো ওকে? না মিষ্টি বৌদি, আমি আমি এখন চেঞ্জ করবো। আমি আবার সোনামার বাড়িতে যেতে হবে। আমি যদি লেট করি আবার ওরা প্রচন্ড টেনশন করবে। আমি আসছি। যাওয়ার আগে আমি শুধু একটা কথা আপনাকে বলতে চাই, আপনার রাধা মাধব যদি শুধু
শুধুমাত্র একটা পেতলের মূর্তি না হয়, তাহলে আমিও বলছি ঠাম্মি, আপনি আপনার জবাব ঠিক পেয়ে যাবেন। মা, এটা খেয়ে নিন। আমি আগে ঠাকুর ঘরে যাব, পূজা পাঠ সারবো, তারপর সব হবে। মা, আপনি সকাল থেকে কিচ্ছু মুখে দেননি, এটুকু। আমার মুখে দেবার ইচ্ছাও নাই। যে দক্ষযজ্ঞ কাণ্ড হয়ে গেল বাড়িতে, তারপরে আর ওসব আমার কিছু গলা দিয়া নামবে না। কিন্তু মা, আপনি এত অস্থির হচ্ছেন কেন? কি বলছো কি তুমি মেজে বৌমা? হ্যাঁ, এইরকম একটা কাণ্ড ঘটে গেল আর আমি অস্থির হব না? আমি শান্ত হয়ে বসে থাকবো? মানে আমি বলছিলাম যে দেখুন, আপনার কথা মতো পয়মন্তি তো বিধবা বেশি এই বাড়িতে এসেছিল, তবু কেন আপনি মানে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো মেজে বৌমা? না না মা, ছি, আমি সে কথা বলতে চাইনি। আমি জানি যে আপনি যেটা বলেছেন সেটার পেছনে একটা যুক্তি আছে আপনার। আমি আমার স্বার্থের দিকটা ভাবছিলাম। পয়মন্তি এখানে থাকলে কোন স্বার্থটা তোমার সিদ্ধি হবে? হ্যাঁ, তোমার ছেলে মেয়েদের পড়াশোনা তো, হ্যাঁ, ওর থেকে অনেক ভালো মাস্টারনি তুমি পাবে। কত বড় আসপত্তা, কত বড় আসপত্তা! বলে কি রাধা মাধবের কাছে বিচার চান? এত বড় সাহস তার! হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। রাধা মাধবের কাছে বিচার চাইবো কেন? কেন আমি বিচার চাইবো? অন্যায় করলে তো বিচার চাই। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় আমি করিনি। হ্যাঁ সোনামা, আমরাও তো খুব টেনশনে আছি। কোথায় যে গেল দুষ্টুটা কে জানে, কিছু বুঝতে পারছি না। কি হবে বলো তো? দুশ্চিন্তায় তো আমার একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একে অল্প বয়স, তারপরে সুন্দরী মেয়ে। আমার খালি মনে হচ্ছে আমি নিজে কেন গেলাম না ওকে নিয়ে আসতে। না না, সেরকম কোনো ব্যাপার নয় সোনামা। দুষ্টু যে বাড়ি চেনে না অথবা একা একা রাস্তায় বেরোয় না, এমনটা তো নয়। কিন্তু রোজ রোজ তো আর বিপদ আপদ হয় না। কার সঙ্গে কথা বলছেন আপনি? ভালো বউয়ের সঙ্গে? আমাকে দিন না, আমি কথা বলবো। দিন না ফোন। মা, বড় বৌদি ভালো বউয়ের সাথে কথা বলছে না, একজন অন্য ভদ্রলোকের সাথে কথা বলছে। এই তুমি চুপ করো তো, আমি যেন বুঝি না, আমি যেন বাচ্চা মেয়ে। ভালো বউয়ের সঙ্গে কথা, আমাকে দিন না ফোনটা, আমাকে দিন। হ্যালো হ্যালো, ভালো বউ দেখো না, আমাকে না, আমাকে না কেউ তোমার সঙ্গে কথা বলতে দিচ্ছে না। শোনো, আমি সুমিত্রা বলছি। ভালো বউ কোথায়? ওকে ফোনটা দিন। আপনার ভালো বউ তো এখনো এখানে এসে পৌঁছয়নি। কি বলছেন আপনি? না, সেই জন্য তো আমি বারবার ফোন করছি। আসেনি মানে? মা, আসেন। হ্যালো, হ্যাঁ সোনামা, সোনামা এখন ফোনটা রাখছি। আমি পরে আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, মিথ্যে কথা বলছি। কে তোমাকে মিথ্যা কথা বলছে? ওই ভদ্রমহিলা। কি ভুলভাল বকছো বলো তো দেখি। সুমিত্রা দেবী তোমাকে কেন মিথ্যা কথা বলতে যাবেন? কেন বলবে না? ভালো বউ এত ভালো, ভালো বউ ওর বাড়িতে আছে। ভালো বউ কিছু বলছে না বলে ওখানে আটকে রেখে দিয়েছে, আর আমাদের কাছে বলছে ভালো বউ নাকি যায়নি। আমি এখন যাব, আমি গিয়ে ভালো বউকে ওই ভদ্রমহিলার কাছ থেকে নিয়ে আসবো। আমি যাবো। মা, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, এরকম করো না, যেও না কোথাও। তুমি থামো তো, আমি এখন যাব, ভালো বউকে নেবো, নিয়ে চলে আসবো। আমি আর কিচ্ছু করবো না। শোনো চারু, তুমি যা বলছো তাই হবে। তবে একটা কথা শোনো, আমি তোমার ভালো বউকে নিয়ে আসবো, কিন্তু সুমিত্রা দেবীর বাড়িতেও ও আছে। সুমিত্রা দেবীর বাড়িতে আমরা চিনি না, আরে খোঁজ খবর নিয়ে দেখি, তারপর দেখবে ভালো বউকে নিয়ে আসবো। ঠিক নিয়ে আসবে তুমি?
বলছি তো, তুমি বিশ্বাস করো। তাহলে তাড়াতাড়ি করো। ভালো বউকে না নিয়ে এলে আমি তো যেতে পারবো না ওই বাড়িতে। হ্যাঁ, তাড়াতাড়ি করে যাও, নিয়ে তুমি আসবে তোমার ভালো ঘরে বউকে। যাও। নিয়ে আসবে তো? যাও। তুমি আর দুষ্ট ছাড়া মাকে কেউ ভোলাতে পারবে না বাবা। সে না হয় হলো, কিন্তু দুষ্টুটা গেল কোথায়? বাবা দেরি হয়ে যাচ্ছে, একটা অটো পাচ্ছি না, এবার কি করে পৌঁছাবো? তোর বাবা সোনা মামার ওদিকে টেনশন করবে, কিছু ভাল লাগে না। লাগেজটা তো প্রিয়াদিদের দোকানে না, দোকানটা যদি বন্ধ হয়ে যায় আমি লাগেজটা কি করে নেব? তোর বাবা সময় মতো একটা অটো পাওয়া যায় না, দেরি হয়ে যাচ্ছে, কখন আমি সোনা মামাদের বাড়িতে যাব? দাদা দাদা যাবেন? ঠিক আছে। দাদা আপনার হাতটা একটু সরান, আমার বসতে অসুবিধা হচ্ছে। অটোতে বুঝতে গেলে একটু একটু গায়ে কাজ হবেই, কিছু করার নেই। দাদা দেখুন, আপনি ঠিক করে চালান, আমার সত্যি ভীষণ প্রবলেম হচ্ছে। তাহলে বেশ, আমি সরে যাচ্ছি, আপনি গাড়িটা চালান। ঠিক আছে, সামনে যে বাস স্টপটা আছে ওখানে দাঁড় করে দিন, আমি আর যাবো।
ওঠো দুষ্টু। দাদা চেনা নাকি? হ্যাঁ এসো দেখি চেনা বলছে রে। আরে যান যান, বাড়ি থেকে ভালো করে ওষুধ লাগিয়ে দিন। চলো দুষ্টু চলো চলো এক মিনিট বলছিলাম আজকে তোমার আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। ও তা নাগপুর ঘুরে কানপুর কেন? আসলে বারুইপুরে আমি একটা টিউশনই করাই। ওকে ওখানে বাচ্চাগুলোর সামনে এক্সাম তো, তাই ভাবলাম যে যাওয়ার আগে একবার পড়িয়ে দিয়ে যাই, কিন্তু দেখো আচ্ছা আচ্ছা তা না মানে বলছিলাম তুমি তো খুব সিনসিয়ার টিচার, তোমার হবে। কি খুব যন্ত্রণা হচ্ছে? না, কিছু না। আরে কি আশ্চর্য, কিছু না বললে হবে? দেখি এই তো কপাল থেকে এখনো রক্ত পড়ছে, আর আমার তো মনে হচ্ছে তোমায় স্টিচ করতে হবে। হ্যাঁ, স্টিচ? না না, ওসব স্টিচ টিচের কোনো দরকার নেই। আমি ওষুধ খাবো, ওষুধ লাগাবো, তাহলেই ঠিক হয়ে যাবে। স্টিচের কোনো দরকার নেই। ও ঠিক হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ। আমি তাই ভাবছি দুষ্টু, কেন যে আমি মিছিমিছি ডাক্তারিটা পড়তে গেলাম, কেন যে এমবিবিএস পাশ করলাম কে জানে। আজকাল সবাই যে রেটে ডাক্তারি করছে তাতে তো আসল ডাক্তারদের পেশাটা লাটে উঠলো বলে। কি দেখছো? না কিছু না।